বরিশালের একটা ছোট্ট গ্রাম। নদীর পাড়ে মাটির বাড়ি, টিনের চাল। ভোরের আলো সবে উঠছে। 10 বছরের রিমা উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ তার মনে একটাই কথা, এই ঈদে একটা নতুন জামা চাই, লাল রঙের, ঝলমলে। পাশের বাড়ির মিতু গত বছর যে জামাটা পরেছিল সেই রকম। রিমার চোখ বন্ধ করলেই সেই জামাটা ভেসে ওঠে। মা আঁচলে হাত মুছতে মুছতে বললেন, রিমা, এবার একটু কম খরচ করতে হবে মা, বাবার শরীরটা ভালো নেই, কাজও কম। রিমা কিছু বলল না, শুধু মেঝের দিকে তাকিয়ে রইল। কিন্তু মনের ভেতরে সেই লাল জামাটা তখনও ঘুরছে। বিকেলে দাদু রিমার পাশে বসলেন, ভাঙা মাচায় নদীর দিকে মুখ করে। কি হলো দিদি ভাই, মুখ ভার কেন? রিমা চুপ। তারপর আস্তে বলল, দাদু, আমার একটা নতুন জামা চাই, লাল রঙের। দাদু একটু হাসলেন, তারপর বললেন, জামা তো পাবেই, কিন্তু সেই জামার গল্পটা কি হবে সেটাই আসল। রিমা বুঝল না। বৃহস্পতিবার হাটের দিন। মা রিমাকে নিয়ে গেলেন। রিমার বুক ধুকধুক করছে। হাটে রঙিন কাপড়ের শাড়ি, লাল, নীল, হলুদ, চুক ধাঁধানো সব জামা। রিমা একটা লাল জামার সামনে দাঁড়িয়ে গেল, ঠিক সেই রকম। দোকানদার বলল, ৩০০ টাকা। মা মানিব্যাগ খুললেন। রিমা দেখল মায়ের হাত একটু কাঁপছে। এবার না মা, পরের বছর। মা এই কথাটুকু বললেন, তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। রিমা কাঁদল না, কিন্তু ভেতরে ভেতরে কি একটা ভেঙে গেল। বাড়ি ফেরার পথে নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে রিমা ভাবল, আমি নিজেই জামা পাব, কিন্তু কিভাবে? পরের দিন ভোরে রিমা উঠে গেল, মাকে না জানিয়ে। পাড়ার কাকিমার বাগান থেকে ফুল তুলে বাজারে বিক্রি করবে এই পরিকল্পনা। 10 টাকা, 20 টাকা, 50 টাকা। 3 দিন ধরে রিমা ফুল বিক্রি করল। রোদে পুড়ল, বৃষ্টিতে ভিজল, কিন্তু থামল না। রাতে শোবার আগে রিমা লুকিয়ে টাকা গুনল। 180 টাকা। আরও একটু দরকার, মনে মনে বলল। তখন মনে পড়ল দাদুর কথা। জামার গল্পটা কি হবে সেটাই আসল। রিমা এখন বুঝতে পারছে দাদু কি বলেছিলেন। 4 নম্বর দিন। রিমার পাশে এসে দাঁড়ালো মিতু। তুই একা একা কি করছিস রে? আমিও থাকি। দুজনে মিলে আরও বেশি ফুল বিক্রি হলো। সন্ধ্যায় রিমার কাছে হলো 250 টাকা। মাত্র 50 টাকা বাকি। ঈদের আগের রাতে দাদু রিমাকে ডাকলেন। ভাঁজ করে একটা কাগজ এগিয়ে দিলেন। রিমা খুলল। ভেতরে 50 টাকার একটা নোট। তুমি জানলে কিভাবে দাদু? দাদু শুধু বললেন, কাজ করলে চোখ জ্বলে রে দিদিভাই।